এখনো ভার্সিটির সামনে পুলিশ মোতায়েন রয়েছে, দেখো। ও, নামাজ পড়তে যাও? হ্যাঁ, তাই এই মসজিদে নামাজ পড়ো? এই সাইডে আসো, বৃষ্টি আসছে। সকল রাইডার ভাইদের বলি, তোমরা অবশ্যই বাইকের সেফটি গিয়ারগুলো মেনটেন করে বাইক রাইড করবা। সোজা হচ্ছে রূপসা ব্রিজ, আর বাই হচ্ছে খুলনা শহর। আর সুন্দর এই জায়গা, এপাশ আর লুক একদি এপাশ। ও, তো আজকে আসলাম তেলিগাতি আড়ংঘাটা। এদিকে কিন্তু খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। আর ওয়েদারটা কিন্তু সেই অনেকটাই ভালো লাগলো। তো চলো, রাজাবাবু রেডি, গো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। MI ইউটিউব চ্যানেল এবং MD টুটুল ফেসবুক থেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ব্লগ। আশা করি দোস্তরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আসলাম এই তেলিগাতি আড়ংঘাটা বাইপাস সড়কটাই ঘুরতে। আর এই প্রকৃতির এই গাছপালা দেখো, এপাশ আর এপাশ, ও সেই অপরন্ত গাছপালা। আর এই সাইডে কিন্তু ওই ক্ষেত রয়েছে, এপাশে ঘের আর এপাশে ঘের। আর এই বাইপাস সড়কটা দিয়ে সোজা উঠে যাব 0 পয়েন্ট, অর্থাৎ খুলনা শহরের ভিতরে ঢোকা যায়। আর আমার পিছনের ব্যাক সাইডে এটা কিন্তু আড়ংঘাটা অথবা ফুলবাড়ি গেট যাওয়া যায়। তো কথা বলতে বলতে আর তোমাদের সাথে এই রোডের অপরূপ সৌন্দর্য শেয়ার করতে করতে আমি MD টুটুল তোমাদের সাথে ভিডিওতে আবারও চলে এলাম। দেখো, লোকজন কিন্তু বালতিতে মাছ নিয়ে আসছে। আর এপাশে ওপাশে দেখতেও কিন্তু সেই অপূর্ব বেশ লাগছে। আর এই রোডটা তুলনামূলক অনেকটাই কিন্তু ফাঁকা থাকে রাইডের দিন, ওই কারণে আজকে একটু যানজট বেশি বেশি। এই লোকজন কিন্তু সবাই মাছ ধরতে গেছিল, দেখো সবাই জালে নিয়ে মাছ ধরতে গেছিল। ঘেরে সব কিন্তু জাল, এই জালে কিন্তু ঘেরের থেকে মাছ উঠতে যাচ্ছে। আর এই ট্রাকটা, আমাদের বাংলাদেশে কিছু কিছু ড্রাইভার আছে না বুঝে যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করে আড়ংঘাটা। আর হচ্ছে শাহপুর হাতের ডান দিকে, আর হাতের বাম দিকে কিন্তু দৌলতপুরে যাওয়া যায়। আর এটা কিন্তু আড়ংঘাটার মোড়। ও, আমাদের খুলনা শহরে শুধু বাইক রাইড করার জন্য এই রোডটাই আমার কাছে বেস্ট মনে হলো। তোমাদের কাছে কেমন? তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো। এই বাইপাস লেনটা এই আড়ংঘাটার থেকে সোজা সোনাডাঙ্গা পর্যন্ত অথবা 0 পয়েন্ট পর্যন্ত। বলছিলাম একটু আগেই যে বৃষ্টি কিন্তু ধরে ফেলতে পারে, তা অবশেষে বৃষ্টিও ধরে ফেললো। আর এদিকে কিন্তু সকল প্রকারের, দেখো এই গাছের চারা, নারকেলের চারা, আম গাছের চারা, এরকম সব চারা কিন্তু পাওয়া যায়। দেখো কত সুন্দর সুন্দর চারা, দেখতেও কিন্তু সেই বেশ লাগছে। আর বৃষ্টিও কিন্তু ভালোই পড়ছে। এই জায়গায় থামা হোক, এই জায়গায় দাঁড়ানো হোক, নাই বৃষ্টিতে ধরে ফেলতে পারে। তো কোথায় দাঁড়াই? ও, এই জায়গায় দাঁড়াই, একটু দাঁড়ানো হোক। পিস্কুলে পিস্কুলে এই মসজিদের সামনে দাঁড়ানো হোক। বাইতুল নাজাত জামে মসজিদ, আড়ংঘাটা দা পাড়া বাইপাস সংলগ্ন খুলনা। এটা হচ্ছে আড়ংঘাটার ভিতরে। ও, এই সাইডে, এই সাইডে, ও গ্রাম্য গ্রাম্য একটা ফিল মনে হয়। নামাজ পড়তে যাও? হ্যাঁ, তাই এই মসজিদে নামাজ পড়ো? বাসা কই? অনেক দূরের থেকে আসো? এই সাইডে আসো, বৃষ্টি আসছে। মানে মসজিদে তোমার ধারে আশেপাশে এইটা আছে, আর এইদিকে কোনো মসজিদ নাই? সামনে লাগে একটা ছোট একটা মসজিদ আছে। আর এইটা, এই মসজিদের নাম কি? এটা লাগে বাইতুল জামে মসজিদ। বাইতুল জামে মসজিদ। প্রত্যেক শুক্রবার নামাজ পড়তে আসো? জি। তাই, তো যাও নামাজ পড়ো। যে কথা বলতেছিলাম যে এই বৃষ্টিতে ধরে ফেলতে পারে, তা অটোমেটিক বৃষ্টিতেও ধরেও ফেললো। এই হচ্ছে মেন রোডের অবস্থা। এই আড়ংঘাটার থেকে এক পুরো 0 পয়েন্ট পর্যন্ত এই রোডটা কিন্তু সেই বৃষ্টিতে একটু বেঁধেও গেছিলাম। বৃষ্টি হওয়ার পরপরই এই রোডের গাছপালাও কিন্তু সেই সুন্দর দেখায়। লেটস গো।
এই গাছপালা কিন্তু সেই সুন্দরভাবে সেজে এবং মেতে উঠেছে, দেখতেও কিন্তু সেই অপূর্ব জোশ লাগে। তো গল্লামারির থেকে এই আড়ংঘাটা আর এই রোডের দুই পাশ দিয়ে এই ঘেরের লোকজন কিন্তু এই মাছ ধরছে, দেখো বড়শিতে লোকজন সব মাছ ধরছে, অনেক দূর দূর থেকে আসছে কিন্তু মাছ ধরছে। আর এই হালকা হালকা ছিটা ফোটাও বৃষ্টিও পড়ছে। বা কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করবা। তোমার একটা লাইক পেলে, কমেন্ট পেলে ভিডিও বানাতে আরো আমার অনেকটাই আগ্রহী বাড়ে। ওই কারণে বলি তোমরা একটা করে কমেন্ট, একটা করে লাইক করবা। কথা বলতে বলতে প্রায় মস্তর মোড়েই চলে এলাম। আর জয় বাংলা মোড়ে রাখার পরে আমরা রাখবো গল্লামারি 0 পয়েন্ট, মানে খুলনা শহরের বেস্ট গোল চক্কর 0 পয়েন্ট। অলরেডি মস্তর মোড়েও চলে এলাম। এটা হচ্ছে মস্তর মোড়। এই বাম দিয়ে তো খুলনায় 250 বেডে যাওয়া যায়, আর ডান দিয়ে সোজা কোয়ে বাজার। আর এই যত দূর যাচ্ছি এই আমাদের এই বাইপাস লেনটা 0 পয়েন্ট থেকে আপিল গেট পর্যন্ত, এই বাইপাস লেনটা, এই লেনটা কিন্তু অনেকটাই বাইক রাইড করার জন্য সেই। তো আমরা যে সকল বন্ধু বান্ধব এরকম দূরে দূরে ট্রাভেল করব, আমরা অবশ্যই বাইকের সেফটি গিয়ারগুলো, হেলমেট পরে কিন্তু আমরা বাইক রাইড করব। তাহলে কিন্তু আমাদের বাইক রাইডে সেই অনেকটাই রিস্ক মুক্ত থাকবো। আমরা অনেক ভাই বন্ধু আছি, অনেক রাইডার ভাই আছি, আমরা কিন্তু মাথায় হেলমেটও পরি না, আর সেফটি গিয়ার তো পুড়ে মরুক। তাই বলি সকল বাইকার ভাই এবং সকল রাইডার ভাইদের বলি, তোমরা অবশ্যই বাইকের সেফটি গিয়ারগুলো মেনটেন করে বাইক রাইড করবা। কারণ তুমি যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাও, কোনো দুর্ঘটনা হয়ে যায়, তোমার তো দুর্ঘটনার ভিতরে তুমি পড়ে থাকবা, কিন্তু তোমার ফ্যামিলি, তোমার আত্মীয় স্বজন, তোমার লোকজন কি অবস্থা হবে। ওই কারণে বারবার বলি তোমরা সেফটি গিয়ার মেনটেন করে বাইক রাইড করবা, দয়া করে আমার রিকোয়েস্ট থাকলো। আর হাতের বাম দিকে এটা কিন্তু নতুন জেলখানা, আর এই জেলখানাটা কিন্তু অনেক বড়, মানে 103 বিঘা নিয়ে এই জেলখানা। তো এখনো কিন্তু জেলখানাটা উদ্বোধন হয়নি, 2-1 বছর পরেই কিন্তু এই জেলখানাটা উদ্বোধন হবে। জেলখানা কিন্তু এই জায়গায় চলে আসবে। কথা বলতে বলতে অলরেডি চলে এলাম জয় বাংলা মোড়। হাতের বাম দিকে কিন্তু সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, আর সোজা কিন্তু 0 পয়েন্ট, একমাত্র প্রাণ কেন্দ্র 0 পয়েন্ট সামনে। আমরা কিন্তু চলে এলাম, এটা কিন্তু 0 পয়েন্ট। হাতের ডাইনের দিকে সাতক্ষীরা, সোজা হচ্ছে রূপসা ব্রিজ, আর বাই হচ্ছে খুলনা শহর। আমরা ঢুকেও গেলাম খুলনা শহরের রোডে। এই জায়গা আবার ব্যারিকেড দেয়া, না ব্যারিকেড খোলা। আর 0 পয়েন্ট থেকে এই গাছগুলা এখনো কিন্তু বড় হয়নি, ওই মাথার গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে। কিন্তু 10টা 9টা বাজলে এই ট্রাকগুলো না ঢুকলে খুলনা শহরে সেই আমার কাছে বেস্ট মনে হয়। তোমাদের কাছে কেমন? খুলনা শহরের ভিতরে সকাল 9টা 10টা বাজলে এই ট্রাকগুলো যদি না ঢুকতে দেয়, আমার কাছে কিন্তু সেই লাগে। এখনো ভার্সিটির সামনে পুলিশ মোতায়েন রয়েছে, দেখো এখনো কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, এখনো কিন্তু ভার্সিটির সামনে থেকে পুলিশ যায় নাই। আরও আজকে ফ্রাইডে জুম্মার দিন, ওই কারণে কি সম্ভবত পুলিশ রয়েছে। 0 পয়েন্ট থেকে গল্লামারি এই রোডটা অ্যাকচুয়ালি আমার কাছে জোশ লাগে। তোমাদের কাছে কেমন লাগে? ওয়াও, এপাশে গাছ আর এপাশে গাছ, আর মাঝখান দিয়ে রোড, দেখতে কিন্তু সেই বেস্ট।